আর হ্যাঁ, শুরু করো। পড়া শুরু করো এখান থেকে। হ্যাঁ, দেখি কি আছে। হ্যাঁ, আবরার তুমি হচ্ছে রিডিং পড়া শুরু করো আর কি। কথা তোমরা পূর্ববর্তী পরমাণু গঠন সম্পর্কে কিছু ধারণা পেয়েছো? তোমরা জানো যে পরমাণু মূলত তিনটি কণা দিয়ে তৈরি। এই কণাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। আর নিউক্লিয়াসটি কেন্দ্র করে ঘূর্ণায়মান। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্বন্ধে কিছু তথ্য নিচে উল্লেখ করি। চার্জযুক্ত ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ 1.02 × 10⁻⁹ এই যে ধর্মনা ইলেকট্রন কারণে দেওয়া হয় চার্জ নির্ভুলভাবে বের কিছু বৈশিষ্ট্য দেওয়া উল্লেখ হলো। কি ইলেকট্রনের ভর 9.109 × 10⁻⁻31 কেজি, যা একটি প্রোটনের ভরের 1837 গুণ কম। হুম তাই নিউট্রন ও প্রোটনের তুলনায় ইলেকট্রন আপেক্ষিক ভর বিবেচনা করলে খুব ক্ষতি হয় না। হুম তারপরে আছে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1। ইলেকট্রনের সাধারণত ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। হুম প্রোটনে আসো। তারপর আছে প্রোটন। প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত পরমাণু যার একটি পরিমাণ +1.602 × 10⁻⁻19 প্রোটন আবিষ্কারের কৃতিত্ব আর্নেস্ট রাদারফোর্ড কে দেওয়া হয়। নিচে প্রোটনের আরো কিছু দেওয়া হলো। একটি প্রোটনের ভর 1.673 × 10⁻⁻27 কেজি। হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রন অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। প্রোটনের আপেক্ষিক চার্জ হলো +1 এবং আপেক্ষিক ভর +1 ধরা হয়। প্রোটনকে পি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। নিউট্রন নিউট্রন নিউটন 1932 সালে জেমস চ্যাডউইক এই নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রনের কোনো চার্জ নেই, শুধু হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউট্রন রয়েছে। নিউটনের নিউটন সম্বন্ধে আরো কিছু তথ্য নিচে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো। একটি মৌলের দুটি ভিন্ন 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 আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে হয় হয় ভিন্ন। স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো? আপনাকেও দেখা যাচ্ছে না। এটা হচ্ছে না, দাঁড়াও আবার শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে এখন? এখন আসছে। হ্যাঁ আছে। হ্যাঁ স্যার, নিউট্রনকে এন প্রতীক দ্বারা প্রকাশ করি। নিউটনের ভর হ্যালো হলো 1.67। জি স্যার, হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো স্যার। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো।
একটি মৌলের দুটি ভিন্ন 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 আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত। নিউট্রনের পার্থক্য সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয়। একটি নিউট্রনের ভর হলো 1.675 into 10⁻⁻27 কেজি, হুম যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। তারপরে নিউটনের আপেক্ষিক আধান বা চার্জ 0 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। নিউটনকে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। নিউটনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম আছে। এটি যখন নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সঙ্গে স্থিতিশীল, কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন এটি অস্থিতিশীল। 10 মিনিটের ভেতর এটি একটি প্রোটন, একটি ইলেকট্রন ও একটি নিউট্রিনোতে বিভাজিত হয়ে যায়। আচ্ছা, এই পর্যন্ত। তো লাস্টের লাইনটা ছাড়া সবকিছু বুঝছি। আচ্ছা, লাস্টে সব বোঝাচ্ছে আর কি, এই পর্যন্ত ব্যাখ্যা করছে। বোর্ডটা وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب يريد من زيادة في أرض الحشر وما আচ্ছা, আমরা আসি। তো এখানে হচ্ছে পরমাণুর কণাসমূহ সম্পর্কে বলছে আর কি। স্থায়ী কণা আমরা জানি পরমাণুর মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে তোমার কি ইলেকট্রন, আর একটা প্রোটন, আর একটা হচ্ছে আমাদের নিউট্রন। প্রোটন এবং নিউট্রন। হ্যাঁ, তো আমরা যদি একটা আঁকি, পরমাণু আঁকি, এটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, এখানে হচ্ছে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে আর কি। আর এর পাশে হচ্ছে তোমার কি থাকে, বিভিন্ন কাল্পনিক রেখা থাকে আর কি। কক্ষপথ, যেখানে ইলেকট্রন। হ্যাঁ, যেখানে থাকবে কি ইলেকট্রন আমাদের। এখানে মনে করি ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এগুলা হচ্ছে আমরা বলবো ইলেকট্রন। ঠিক আছে, এগুলো আমাদের ইলেকট্রন বলবো, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আর কি। আর এই অংশটাকে বলবো আমরা কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, বা প্রোটন এবং যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে। ঠিক আছে, প্রোটন এবং নিউট্রনকে, প্রোটনকে আমাদের কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি, আর নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আর ইলেকট্রন কি দ্বারা প্রকাশ করি। তো এগুলো তিনটাই হচ্ছে পরমাণু স্থায়ী, সাইকোনিক অ্যাটম। তাহলে পরমাণু সাইকোনিক আমরা কয়টা জানলাম? তিনটা। একটা হচ্ছে প্রোটন, 2 নম্বর হচ্ছে ইলেকট্রন, 3 নম্বর হচ্ছে নিউট্রন। নিউট্রন। এর মধ্যে এই দুইটা হচ্ছে চার্জ আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এটা হচ্ছে আমাদের জিরো। ঠিক আছে, জিরো চার্জ, কোনো চার্জ নেই। হ্যাঁ। এখন একটা পরমাণুতে, মানে নিরপেক্ষ পরমাণুতে, ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকে আর কি। বুঝছো? অর্থাৎ যতগুলো নেগেটিভ চার্জ আছে ততগুলো কি আছে, আমাদের পজিটিভ চার্জ আছে। এতে কি হয়, পরমাণুটা কি হয়ে যায়, আমাদের নিরপেক্ষ থাকে আর কি, মানে চার্জহীন থাকে আর কি। নিরপেক্ষ মানে হচ্ছে আমাদের কি চার্জহীন থাকে। কিন্তু যদি আমি জোর করে কি করি, প্রোটন সরাই দিই অথবা ইলেকট্রন সরাই দিই, তাহলে এটা কি অবস্থা হয়ে যায়, চার্জ যুক্ত হয়ে যায়। তখন সেটা নিরপেক্ষ পরমাণু থাকে না। এত এত কি বুঝছো? এতটুকু বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আসো আমরা হচ্ছে একটু অবজেক্টিভস পড়ি। অবজেক্টিভ পড়বো হচ্ছে কিসের, প্রোটন, নিউট্রন,
আর হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন। এগুলো অবজেক্ট আসে আর কি। তো এপাশে লেখে হচ্ছে আমাদের কি বিষয় লেখে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের বিজ্ঞানীর নাম লিখবো আর কি, ঠিক আছে? কোনটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? প্রোটন কি আবিষ্কার করছে বলো? প্রোটন চার্লস রাদারফোর্ড হ্যাঁ, প্রথম হচ্ছে তোমাদের আর্নেস্ট রাদারফোর্ড আবিষ্কার করছে। নিউটন রাদারফোর্ড হচ্ছে তোমার জেমস চ্যাডউইক, ঠিক আছে? জেমস চ্যাডউইক। আর ইলেকট্রন জেমস ডুইক আর জে জে থমসন। যে থমসন হ্যাঁ, তাহলে প্রোটন হচ্ছে তোমার আর্নেস্ট রাদারফোর্ড রাদারফোর্ড। রাদারফোর্ড নিউটন কি আবিষ্কার করছে? চ্যাডউইক। নিউটন আবিষ্কার করছে আমাদের জেমস চ্যাডউইক চ্যাডউইক, জেমস। আর যে যে থমসন যে যে থমসন ঠিক আছে। আর ইয়েস তারপর আসে ভর তারপরে সাংকেতিক চিহ্ন। এটা কি স্যার সাংকেতিক চিহ্ন, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের নিউট্রনের ই আর সরি নিউট্রনে এন ইলেকট্রনে ই এটা তো পরিমাণ স্যার দাগ ঠিক মনে নিয়ে হ্যাঁ, ভর শুনতেছো? জি স্যার ভর প্রোটনের ভর হলো গিয়ে 1.673 ইন্টু 10⁻⁻27 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। নিউটনের ভর একটু বেশি, 1.673 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। স্যার আপনি এইখানে 3 লেখেন নাই ও আচ্ছা, 31, সরি, এগুলা একটু ভুল করছি আমি। তোমার না না, ঠিক আছে ঠিক আছে, 27 দেখো। না স্যার আপনি প্রোটনে 1.67 লিখছেন 3টা লেখেন ও আচ্ছা আচ্ছা, এই চিহ্ন লিখলেও চলে, না লিখলেও চলে। 673। আর হচ্ছে এটা দেখো আর কত স্যার নিউট্রন। থমসনে 9.109 ইন্টু 10⁻⁻20⁻31 হ্যাঁ, ইলেকট্রন হচ্ছে কেজি ইলেকট্রন হচ্ছে 9. 109 9. 109 9.109 is 10⁻⁻31 ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان তাহলে দেখো এখন যে তোমার এই তিনটার মধ্যে কোনটার ভর বেশি আর কোনটার ভর কম? সবচেয়ে ভর আমাদের মনে এর মধ্যে সবথেকে পাওয়ার বেশি হলো গিয়ে আপনার নিউটনের হ্যাঁ, নিউটনের ভরটা সবচেয়ে বেশি। তাহলে একটা কাজ করি আমরা। তারপরে প্রোটন তারপরে ইলেকট্রন হ্যাঁ, এই তোমার 1.675 10⁻27 এটা দ্বারা হচ্ছে 13টায় ভাগ করে দেই। 13টা যদি ভাগ করে দেই, হ্যাঁ, তাহলে কি আসে আর কি?
তাহলে দেখবা এটা প্রায় একের কাছাকাছি আসতেছে, এটা একের কাছাকাছি আসতেছে, আর এটার আনসার আসবে হচ্ছে 1/1837। যদি আমি তিনটাকেই কতটুকু লাভ করলেন? 1.675 10⁻⁻27 দ্বারা ভাগ করে দিই আর কি। ঠিক আছে, তাহলে দেখবা এই সবগুলাই এটার মান 1 আসবে, এটার মান 1 আসবে, মানে প্রোটন নিউট্রনের মান 1 আসবে, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে মানটা এরকম আসবে আর কি। অর্থাৎ ইলেকট্রনের ভরটা হচ্ছে এই প্রোটন এবং নিউট্রন থেকে 1837 গুণ কম। তো এটাকে বলা হয় হচ্ছে তোমার আপেক্ষিক ভর। দাঁড়াও, তুমি ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো আর কি। ঠিক আছে, এটাকে বলা হয় আপেক্ষিক ভর। বুঝছো? আচ্ছা, এখন চার্জ। Sir, can I get 1 minute for some reason? হ্যাঁ, শিওর। هو الرحمن الرحيم والذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا So, তারপরে তারপরে আপেক্ষিক চার্জ চার্জ লিখছি আমরা। চার্জ ওয়ান হচ্ছে তোমার প্রোটনের ক্ষেত্রে চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তোমার হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে, অর্থাৎ নিউট্রনের ক্ষেত্রে তো এটা শূন্য হবে, সরি আমি ভুল করছি। এটা এখানে নিউটনের ক্ষেত্রে আমরা কি জানি, চার্জ আর শূন্য স্যার এটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে 1.6 1.67 1.602 into 10 to the power minus 19 comes plus হ্যাঁ। আর দেখো প্রোটনের ক্ষেত্রে প্লাস আর নিউট্রনের ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস আর কি। তাহলে দেখো, এখন যদি আমি তোমার 1.6 × 10⁻⁻19 দ্বারা যদি ভাগ করে দেই তিনটাকেই, তাহলে দেখবা এটার মান হচ্ছে +1, এটা মান -1, এটা মান 0 আসতেছে। এগুলো হচ্ছে আমাদের তাহলে আপেক্ষিক চার্জ, যেমন আপেক্ষিক ভর যেমন আছে আপেক্ষিক চার্জ হয়ে আছে আর কি। ঠিক আছে, তো আর কিছু কি আমাদের আছে? এটা আহ এছাড়া আর কিছু নাই আর কি। তো এখানে একটা কথা আছে, নিউট্রন একটি অত্যন্ত বিচিত্র ধর্ম। এটি যখন নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল থাকে, কিন্তু মুক্ত অবস্থায় থাকে তখন এটি অস্থিতিশীল থাকে আর কি। মানে নিউট্রন আসলে একা একা থাকতে পারে না, তার অবশ্যই প্রোটন লাগে আর কি। ঠিক আছে, 10 মিনিটের ভেতরে এটি একটি প্রোটন, একটি ইলেকট্রন ও একটি নিউট্রনে বিভাজিত হয়ে যায় আর কি। তখন যখন সেটা একা একা থাকে আর নিউট্রন, তখন সে 10 মিনিটের মধ্যে সে আবার কি হয়ে যায়, নিজে নিজেই তাকে ভেঙে, মানে নিউট্রনকে ভাঙবে। ভাঙে কি হবে, একটা ইলেকট্রন হবে, একটা প্রোটন হবে, আর একটা নিউট্রিনো হয়ে যাবে আর কি। অন্য একটা পদার্থ হয়ে যাবে আর কি। নিউট্রন হচ্ছে আরেকটা কণিকা আর কি, অস্থায়ী কণিকা। ঠিক আছে, তো এই নিউট্রন কি করবে যে যদি 10 মিনিটের মধ্যে সে কোনো কেউ না পায়, তা 10 মিনিটের মধ্যে সে নিজে নিজে ভেঙে যায় আর কি। ভেঙে গিয়ে একটা ইলেকট্রন তৈরি করে, প্রোটন তৈরি করে, আর হচ্ছে তোমার নিউট্রন তৈরি করে আর কি। বুঝছো? এখানে এটাই বলছে। নিউট্রনটা হ্যাঁ, নিউট্রিনো। নিউট্রিনো নিউট্রিনো একটা অস্থায়ী কণিকা আর কি, অস্থায়ী একটা কণিকা। বুঝছো, এই কণিকা তৈরি করে যখন নিউট্রন কোনো প্রোটন না পায় আর কি। মানে নিউক্লিয়াস না থাকে তখন এটা অস্থিতিশীল হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এই চারটা পড়ো, এই চারটা হচ্ছে মানে Yes, sir.
সব মোটামুটি সবকিছু এখানে দেওয়া আছে। এইভাবে পড়লে মনে থাকবে আশা করি। ঠিক আছে। আচ্ছা, Yes, sir. তারপরে পরমাণু মডেলে আসি আমরা। হ্যাঁ, এখান থেকে পড়া স্টার্ট করো। পরমাণুর মডেল। পরমাণু মডেলের উৎপত্তি, ধারণা, উৎপত্তি ও বিকাশ সম্পর্কে তোমরা কোয়ান্টাম গড়ে ওঠার প্রথমবার পরমাণুর গঠন সত্যিকার ভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। এটি বিজ্ঞানের অনেক বড় একটি সাফল্য, কিন্তু এটি একদিনে হয়ে ওঠেনি। এই অসংখ্য বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় এটি ধীরে ধীরে গড়ে উঠেছে। দুটি প্রচেষ্টার কথা আলাদাভাবে বলা সম্ভব। তার একটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং অন্যটি হচ্ছে বোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল: পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন রয়েছে, সেটি বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন, কিন্তু সেটি কিভাবে রয়েছে জানতেন। পরিকল্পিত তথ্যের উপর ভিত্তি করে প্রথম এই বিষয়টির উপর আলোকপাত করেছিলেন। এ ব্যাপারে তার মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। চিত্র 5.1 মডেলটি এরকম: একটি পরমাণু ধনাত্মক ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রন ভর অত্যন্ত কম, তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা। রাদারফোর্ড